কুরবানির ঈদ স্পেশাল মাংস দিয়ে অনেক রিচ খাবারের মাঝে আজকে নিয়ে এলাম অতিরিক্ত তেল মশলা ছাড়া এক মজাদার খাবার। নরম তুলতুলে এই মাংসের ফুলুরিগুলো বানানো যেমন সহজ, খেতে তেমনই মজা। অল্প একটু মাংস দিয়ে সবাইকে পেট ভরে খাওয়ানোর জন্য পারফেক্ট একটি রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। মাংসের ফুলুরি বানানোর জন্য আমি প্রথমে একটি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিগুলোকে তেলে ভেজে নিব নরম হয়ে যাওয়া পর্যন্ত। পেঁয়াজ কুচিগুলো যখন নরম হয়ে এমন ট্রান্সলুসেন্ট হয়ে যাবে তখন দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা তেলে 30 সেকেন্ডের মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম 500 গ্রাম গরুর মাংসের কিমা। আমি এখানে প্যাকেটের রেডিমেড কিমা ব্যবহার করছি, আপনারা ঘরে তৈরি মাংসের কিমাটাও ব্যবহার করতে পারবেন। রান্না করতে করতে মাংসের কালারটা হালকা পরিবর্তন হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম 4 চা চামচ মিট মশলা। আমি এখানে আমার ঘরে তৈরি মিট মশলা ব্যবহার করছি। আপনারা যদি এই মশলাটার রেসিপি চান তাহলে এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। যেহেতু প্রথমেই বলেছি কম মশলা ব্যবহার করে একটা মজাদার খাবার তৈরি করব, তাই আমি ব্যবহার করছি স্বাদের হট টমেটো সস। গরুর মাংসের কিমা রান্নাতে স্বাদের হট টমেটো সস ব্যবহার করলে আর কোনো ধরনের এক্সট্রা মশলা ব্যবহার করতে হবে না, কারণ এটাতেই চলে আসবে একটা পারফেক্ট টেস্ট। স্বাদের হট টমেটো সসের সাথে আমি ব্যবহার করছি স্বাদের সোয়া সস। স্বাদের সোয়া সস অল্প একটু ব্যবহার করলেই অনেক প্রমিনেন্ট একটা টেস্ট পাওয়া যায়। আমি 500 গ্রাম গরুর মাংসের কিমা রান্না করার জন্য 1/3 কাপ স্বাদ হট টমেটো সস আর 1 টেবিল চামচ স্বাদ সোয়া সস ব্যবহার করেছি। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ বা স্বাদ মতো লবণ। স্বাদের হট টমেটো সস অ্যান্ড সোয়া সস আপনারা যে কোনো সুপার শপে কিনতে পেয়ে যাবেন। তাছাড়া যে কোনো মুদি দোকান বা দারাজেও এগুলো অ্যাভেলেবল। রান্না করতে করতে মাংসের কিমাটা যখন এমন ক্রিমি হয়ে যাবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। তাহলে কিমাটা ঠান্ডা হতে থাক, এই সময় ফুলুরির ব্যাটারটা তৈরি করে নিই। সেই জন্য একটি মিক্সিং বলে দিয়ে দিলাম 2 কাপ সুজি, হাফ কাপ কোরানো নারিকেল আর 1/2 চা চামচ বা স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিলাম 1.5 কাপ লিকুইড দুধ। এবার সবকিছু একসাথে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। এবার ব্যাটারটাকে এভাবেই ঢেকে রেখে দিব 10 থেকে 15 মিনিটের মতো, যেন সুজিটা ফুলে গিয়ে ব্যাটারের কনসিস্টেন্সিটা অ্যাডজাস্ট হয়ে যায়। 15 মিনিট পর দেখতেই পারছেন ব্যাটারটা আগে থেকে কতটা ঘন হয়ে গিয়েছে। মাংসের ফুলুরি বানানোর জন্য ব্যাটারের এই কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট, না খুব বেশি ঘন না খুব বেশি পাতলা। এবার অ্যাড করে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার আর 1 চা চামচ বেকিং সোডা। বেকিং পাউডার আর বেকিং সোডা ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। ফুলুরিগুলো বানানোর জন্য আমি একটি পিঠা প্যান নিয়ে নিয়েছি। এবার একটি চামচের সাহায্যে তৈরি করা ব্যাটার পিঠা প্যানে দিয়ে দিলাম। মাঝখান থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা গরুর মাংসের কিমা। উপর থেকে আরেকটু ব্যাটার দিয়ে কিমাটাকে ঢেকে দিলাম। আলতো হাতে ট্যাপ করে দিলাম যেন উপর থেকে ব্যাটারটা সুন্দরভাবে সমান হয়ে যায়। এবার ফুলুরিগুলোকে স্টিম করার পালা। ফুলুরিগুলোকে স্টিম করার জন্য আমি একটি প্যানে পরিমাণ মতো পানি দিয়ে বলক তুলে নিয়েছি। এবার ফুটন্ত গরম পানির উপর রেখে দিলাম পিঠা প্যানটি। এবার পিঠা প্যানটাকে ঢেকে ফুলুরিগুলোকে স্টিম করে নিব 15 মিনিটের মতো। মাশাআল্লাহ, দেখতেই পারছেন ফুলুরিগুলো ফুলে গিয়েছে। এবার ফুলুরিগুলোকে উল্টে দিচ্ছি। অপর পাশটাকেও 2 মিনিটের মতো স্টিম করে নিব। তো তৈরি হয়ে গেল ফুলকো ফুলকো মাংসের ফুলুরি। আপনাদের কাছে যদি এমন পিঠা প্যান অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা ছোট ছোট স্টিলের বা সিরামিকের বাটিতেও এই ফুলুরিগুলোকে তৈরি করে নিতে পারবেন। মাংসের ফুলুরিগুলো দেখতে একদম রসগোল্লার মতো হয়েছে, তাই না? আমি একইভাবে সবগুলো ফুলুরি তৈরি করে নিয়েছি। ঈদের দিন অনেক রিচ ফুড খাওয়ার পর ঈদের দ্বিতীয় দিন আপনারা সকালে এই হেলদি নাস্তাটা তৈরি করতে পারেন। ঈদের পরের দিন সকালে রুটি পরোটা দিয়ে মাংস তো অনেকই খাওয়া হয়, একবার এই মাংসের ফুলুরি খেয়ে দেখুন, পরিবারের সবাই আপনাকে প্রশংসায় পঞ্চমুখ করে দিবে। আমি একটি ফুলুরি ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা বেশি সফট হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে এগুলো কতটা বেশি নরম তুলতুলে, সফট অ্যান্ড স্পঞ্জি। আমি স্বাদের অফিসিয়াল ফেসবুক পেজ এই ভিডিওর ক্যাপশনে ট্যাগ করে দিয়েছি। আপনারা অবশ্যই তাদের ফেসবুক পেজ চেক আউট করবেন। ঈদের দাওয়াতেও কিন্তু রাখতে পারেন এমন ইউনিক একটি খাবার, খেয়ে সবাই আপনার কাছে রেসিপি চাইতে বাধ্য। আমার আজকের এই মাংসের ফুলুরি রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।